লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের কোনো লক্ষ্মীর ভান্ডার চাই না, বিশ্বাস করুন কোনো লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা চাই, আমরা কোনো লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। লক্ষ্মীর ভান্ডার নেবো বলে আমরা এতদূর পড়াশোনা করিনি, সেই গ্রাম থেকে উঠে এসে এইভাবে আমরা এত লড়াই করে একটা চাকরির স্বপ্ন দেখেছিলাম। 10টা বছর অপেক্ষা করেছি, আর পাচ্ছি না। আর কত অপেক্ষা করলে একটা চাকরি পাবো? আমরা কত যোগ্যতার প্রমাণ দেব? আমরা আর পাচ্ছি না। আমরা কোনো ভান্ডার, কোনো শ্রী, কোনো প্রকল্প কিচ্ছু চাই না, আমরা আমাদের চাকরিটা চাই। আমরা আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন কিচ্ছু চাই না। আমাদের জীবন থেকে সব চলে গেছে, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমরা। অবশ্যই খেলা করছে, 10 বছর থেকে রাজ্য সরকার খেলা করছে, স্কুল সার্ভিস কমিশন খেলা করছে, রাজ্য শিক্ষা দপ্তর খেলা করছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন খেলা করছে, তৎসঙ্গে আইনজীবীরা যারা কালো কোটধারী তারাও আমাদের সঙ্গে খেলা করছে, কলকাতা হাইকোর্টের বিভিন্ন রকমের যে বিচারপতিরা রয়েছে তারাও খেলা করছে, পাশাপাশি যারা রাজ্য সরকারের বিরোধী তারাও আমাদের সাথে খেলা করছে। নাটক চলছে পশ্চিমবঙ্গে 10 বছর ধরে, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ পর্যন্ত চাকরি পায়নি। কার ইন্ধনে, কার ইঙ্গিতে কি চলছে রাজ্যে? একটা নিয়োগ একটা রাজ্য সরকার 10 বছর ধরে করতে পারে না, ইয়ার কি চলছে এটা? আমরা শুধু আমাদের সন্তান নয়, হাজার হাজার সন্তানকে আলোর মুখ দেখাতে চাই, যাতে স্কুলগুলো বন্ধ না হয়ে যায়, যাতে বাংলার সার্বিক পড়াশোনার পরিবেশ বন্ধ না হয়ে যায়, যাতে শুধুমাত্র শিক্ষাশ্রী, ভিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভর করে মানুষের থাকতে না হয়, সবাই যেন নিজের সম্মানের সাথে নিজের কর্মজীবন ফিরে পায়। আর বাংলার ছেলেমেয়েরা, আগামী প্রজন্মরা যেন সুশিক্ষিত হতে চায়, তার জন্য আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি। কাউন্সিলিং পরও আজকে 10 বছর অতিক্রান্ত হওয়ার পরও একটা নিয়োগ সম্পূর্ণ হয় না। কাউন্সিলিং হয়ে গেছে, আমাদের একটা অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পড়ে গেছে, তা সত্ত্বেও হাইকোর্টের অর্ডার আমরা পাচ্ছি না জয়নিংয়ের জন্যে। বিচারপতিদের ইগো প্রবলেম, বিচারপতিদের মধ্যে নিজস্ব সংঘাতে, মানে একটা প্রবাদ আছে যে রাজায় রাজা যুদ্ধ হয়, উলো খগড়ার প্রাণ যায়। তো আমাদের বাস্তব পরিস্থিতি বর্তমানে তাই। আমরা শুধু আমাদের সন্তান নয়, হাজার হাজার সন্তানকে আলোর মুখ দেখাতে চাই, যাতে স্কুলগুলো বন্ধ না হয়ে যায়, যাতে বাংলার সার্বিক পড়াশোনার পরিবেশ বন্ধ না হয়ে যায়, যাতে শুধুমাত্র শিক্ষাশ্রী, ভিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভর করে মানুষের থাকতে না হয়, সবাই যেন নিজের সম্মানের সাথে নিজের কর্মজীবন ফিরে পায়। আর বাংলার ছেলেমেয়েরা, আগামী প্রজন্মরা যেন সুশিক্ষিত হতে চায়, তার জন্য আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি। 10 বছর ধরে এই যন্ত্রণা আমরা আর মেনে নিতে পারছি না। আমাদের বাবা মারা বিনা চিকিৎসায়, সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আমাদের সন্তানরা সঠিক জীবন পাচ্ছে না, বাংলার ঘরে ঘরে স্কুল ছুট পাচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে, শিক্ষামন্ত্রীকে দিতে হবে। আগামী দিন ভয়ঙ্কর আসছে, আগামী দিন অশিক্ষিত একটা প্রজন্ম তৈরি হতে যাচ্ছে। কেন বাংলার বুকে স্কুলগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে? এত শিক্ষিত বেকার যুবক যুবতী থাকতে, স্কুলগুলোতে এত ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও কেন একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? আমরা কেন আজও রাজপথে? 10 বছর ধরে একটা নিয়োগ হয়নি। 2012 সাল, 15 সাল, 16 সাল স্কুলের আপার প্রাইমারি টেট পাস করে বসে আছি, 9, 10 কোয়ালিফাই করেছি, প্রাইমারি কোয়ালিফাই করেছি, এখন আমাদের সেখানেও ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না। এই বিচারের একটা শেষ আমরা দেখতে। নিয়োগ পর্বের শেষ মাথায় কিন্তু গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু যেই বিচারপতির ইজলাসে বিচার চলছিল, সেই বিচারপতি কিন্তু বদল হয়েছে। এইভাবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন টালবাহানা চলতে থাকার পরে পড়ছে কিন্তু এই চাকরি প্রার্থীদের উপর। তারা আজকে ফুটবল নিয়ে প্রতীকী আন্দোলনে নেমেছে। তারা বলতে চাইছেন যে চাকরি প্রার্থী আমরা ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করছে সরকার থেকে আইনজীবীরা। সরকার কি আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে? অবশ্যই খেলা করছে। 3বার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আজকে পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকানোর প্রয়োজন মনে করেননি। প্রতিটি ঘরে ঘরে বাচ্চারা পর্যন্ত, অবধ শিশুরা পর্যন্ত বলে মা এবার তোমাদের হয়তো চাকরি হয়ে যাবে। তারাও কতদিন ধরে ওয়েট করে আছে। আজ আমরা 10 বছর রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
আমাদের বাচ্চারা পর্যন্ত কাঁদে, বলে কবে তোমাদের চাকরি হবে মা? আমরা রাস্তায় মুখ দেখাতে পারি না, কেননা আমরা যোগ্য চাকরি প্রার্থী। এত বছর ধরে লড়াই করেছি, আইনি লড়াই করেছি, রাস্তার লড়াই করেছি। একবার কি মাননীয়ার মনে হয় না যে তার ঘরেও ছেলে মেয়ে থাকতে পারে, তাদেরও একটা ভবিষ্যৎ রয়েছে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, যাদের হয়তো আর চাকরি করার বয়স সীমা পার হয়ে যাবে, তখন কি উনি আরও 10 বছর সময় দেবেন চাকরি করার জন্য? আমাদের সোনালি দিনগুলো নষ্ট হয়ে গেছে, যেটা আমরা কোনোদিন ফিরে পাবো না। তাই ওনার কাছে অনুরোধ, শেষ অনুরোধ, এইবারে এই মাসের মধ্যে আমাদের যোগ্য জবাব দিয়ে যোগ্যভাবে স্কুলে যেন আমরা যেতে পারি। হয়ে যাওয়ার পরও কেন রাস্তায় নামতে হলো? আমাদের কাউন্সেলিং হয়ে গেছে প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু এখনও অবধি আমাদের নিয়োগটা অধরা। আমাদের পুরো বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা ছিল, আমাদের পুরো আর 2 দিন হলে হয়তো আমরা বিচার কিছু একটা পেতাম, সে আমাদের পরে হোক বা আমাদের পক্ষে হোক বা আমাদের বিপক্ষে হোক, কিছু একটা আমরা রায় পেতাম। কিন্তু ঠিক একদম লাস্ট মোমেন্টে হঠাৎ করে দুই বিচারপতির সংঘাতে দরুন আমরা সাফার হতে হলো। আমরা কেন এতদিনও পর্যন্ত আমরা এখনও জানি না যে আমরা কবে বিচারটা পাবো। মানে 10টা বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও আমরা এতদিন ধরে জানতাম যে কাউন্সেলিং হওয়া মানে স্কুল পাওয়া মানে আমরা চাকরিটা পাচ্ছি, কিন্তু এখনও আমরা জানি না আমরা কবে চাকরিটা আদতে পাবো কি পাবো না, কিচ্ছু জানি না আমরা। অবশ্যই খেলা করছে। 10 বছর থেকে রাজ্য সরকার খেলা করছে, স্কুল সার্ভিস কমিশন খেলা করছে, রাজ্য শিক্ষা দপ্তর খেলা করছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন খেলা করছে, তৎসঙ্গে আইনজীবীরা যারা কালো কোটধারী তারাও আমাদের সঙ্গে খেলা করছে, কলকাতা হাইকোর্টের বিভিন্ন রকমের যে বিচারপতিরা রয়েছে তারাও খেলা করছে, পাশাপাশি যারা রাজ্য সরকারের বিরোধী তারাও আমাদের সাথে খেলা করছে। নাটক চলছে পশ্চিমবঙ্গে 10 বছর ধরে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ পর্যন্ত চাকরি পায়নি। কার ইন্ধনে, কার ইঙ্গিতে কি চলছে রাজ্যে? একটা নিয়োগ একটা রাজ্য সরকার 10 বছর ধরে করতে পারে না। ইয়ার কি চলছে এটা? নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি, কাউন্সিলিং করেছি, এখনো পর্যন্ত স্কুলে যেতে পারছি না। সবাই বেকার চাকরি প্রার্থীদের শোষণ করার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দপ্তর, প্রত্যেকটি জায়গা, কলকাতা হাইকোর্ট, বিরোধী আইনজীবী সমস্ত সবাই আমাদের বিরুদ্ধে আছে এবং কেউ চায় না এই বেকার চাকরি প্রার্থীদের সমাধান হোক। তাই আজকে এই 12ই ফেব্রুয়ারি আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের জন্য হুঁশিয়ারি, রাজ্য সরকারের জন্য হুঁশিয়ারি, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সম্মান জানিয়েই বলছি, ওনাদেরও পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কলকাতা হাইকোর্টে অভিযানে অংশগ্রহণ করব। নাটক আপনাদের সমস্যা আপনারা মেটান, কিন্তু আপনাদের জন্য আমরা এত বছর ধরে কেন সাফার করব? আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা থেকে প্রত্যেকটা দিন ডিপ্রেশন, ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারছি না। তাহলে এর সমাধান কি? তাই বিচারপতিদের কাছে অনুরোধ, আপনারা ডিলেমি না করে আমাদের চাকরির ইমিডিয়েট আমাদের জয়েনিংয়ের অর্ডারটা দিন। আর কোনো আমরা কিচ্ছু চাই না, আমাদের লাইফটা অন্তত আমাদের বাঁচতে দিন। এইভাবে না মেরে আমাদের বাঁচতে দিন, না হয় একেবারেই মেরে দিন আমাদের। এটাই দাবি আমাদের। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 বাড়িয়ে দিয়েছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের কোনো লক্ষ্মীর ভান্ডার চাই না। বিশ্বাস করুন, কোনো লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা চাই। আমরা কোনো লক্ষ্মীর ভান্ডার চাই না। লক্ষ্মীর ভান্ডার নেবো বলে আমরা এতদূর পড়াশোনা করিনি। সেই গ্রাম থেকে উঠে এসে এইভাবে আমরা এত লড়াই করে একটা চাকরির স্বপ্ন দেখেছিলাম। 10টা বছর অপেক্ষা করেছি, আর পাচ্ছি না। আর কত অপেক্ষা করলে একটা চাকরি পাবো? আমরা কত যোগ্যতার প্রমাণ দেব? আমরা আর পাচ্ছি না। আমরা কোনো ভান্ডার, কোনো শ্রী, কোনো প্রকল্প কিচ্ছু চাই না। আমরা আমাদের চাকরিটা চাই। আমরা আর কিচ্ছু চাই না। বিশ্বাস করুন, কিচ্ছু চাই না। আমাদের জীবন থেকে সব চলে গেছে। আমরা আর কিচ্ছু চাই না। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি যে চাকরি প্রার্থীরা বিভিন্নভাবে কিন্তু রাস্তায় নেমেছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দীর্ঘ 10 বছর তাদের জীবনকে নিয়ে টালবাহানা করছে এই সরকার, এমনটাই দাবি করছেন তারা। আর কতদিন এই চাকরি প্রার্থীরা রাস্তায় থাকবে সেই উত্তর কার কাছে আছে আমাদের তা জানা নেই। কাউন্সিলিং শেষ গত বছরে, স্কুল সিলেকশন হয়ে গেছে, কিন্তু জয়েনিং লেটার তারা কিন্তু হাতে পায়নি। যেদিন প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীরা
প্রত্যেকটি যোগ্য চাকরি প্রার্থীরা যেদিন স্কুলে ফিরে যাবে সেই দিনই কিন্তু এই আন্দোলনের শেষ। আমরা অপেক্ষায় থাকলাম সেই শেষ দেখার। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।